ওয়ালাইকুম। আমি ইসার ইমরান, আর এর মধ্যে অবস্থান করছি ঢাকার জসিমুদ্দিতে। মূলত এটা হচ্ছে উত্তরা জসিমুদ্দি। তো আজকের ভিডিওটা মূলত শুরু করছি জসিমুদ্দি থেকে। আর আমার এবারে গন্তব্য হচ্ছে কিন্তু আবদুল্লাহপুর, আর ঢাকার শেষ সীমানা। আর জসিমুদ্দি থেকে আমি মূলত যাব হচ্ছে ফলোয়েল মার্কেটে। আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমি মূলত জসিমুদ্দি থেকে কিভাবে যাচ্ছি হচ্ছে আবদুল্লাহপুর ফলোয়েল মার্কেট। একই সাথে চেষ্টা করবো হচ্ছে আবদুল্লাহপুর এবং এর আশেপাশের কিছু বিষয় আপনাদের ঘুরে দেখানোর জন্য, ইনশাআল্লাহ। এমনটা বলছিলাম, আমার এবারের গন্তব্য হচ্ছে আবদুল্লাহপুর। আর প্রথমে আমি হচ্ছে শুক্রবার ব্রিজ দিয়ে রাস্তার অপর পাশে যাচ্ছি। আর এখান থেকে আবদুল্লাহপুর যাওয়ার জন্য স্পেসিফিক্যালি কোনো বাস নাই, এই দিক থেকে সব বাসই কিন্তু আবদুল্লাহপুর হয়েই যায়। তা আমি এখন শুক্রবার ব্রিজ দিয়ে রাস্তা পার হচ্ছি। জসিমুদ্দি থেকে কিন্তু আবদুল্লাহপুর খুব বেশি দূরে না। জসিমুদ্দি পরেই হচ্ছে রাজলক্ষ্মী, তারপরে আজিমপুর, এরপরে বিএনএস, তারপরেই হচ্ছে হাউস বিল্ডিং, আর তারপরে আবদুল্লাহপুর। আর আবদুল্লাহপুর হচ্ছে কিন্তু ঢাকার সর্বশেষ সীমানা, মানে ঢাকা জেলার শেষ সীমানায় হচ্ছে কিন্তু আবদুল্লাহপুর। আর আমি আজকে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি আমি জসিমুদ্দি থেকে কিভাবে যাচ্ছি আবদুল্লাহপুরে। তা আমি এখন এখানে বাসের জন্য অপেক্ষা করছি। আর হয়তো এখান থেকে আসলে যেমনটা বলছিলাম, যে কোনো বাসে করে যাওয়া যায়। তা আমি এখন বাসে উঠবো। আমি এই মুহূর্তে বাসে উঠলাম। আর এই বাসটার নাম হচ্ছে এয়ারপোর্ট পরিবহন। এর আগে নাম ছিল হচ্ছে বঙ্গবন্ধু এভিনিউ। এই নামটা পরিবর্তন করে এখন রাখা হয়েছে এয়ারপোর্ট পরিবহন। আর এই বাসটাতে করে আমি জসিমুদ্দি থেকে যাব হচ্ছে আবদুল্লাহপুরে। যেমনটা বললাম, জসিমুদ্দির পরেই হচ্ছে কিন্তু রাজলক্ষ্মী। আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম হচ্ছে রাজলক্ষ্মীতে। রাজলক্ষ্মী থেকে আমরা এবার চলে আসলাম হচ্ছে আজিমপুরে। আজিমপুরের পরেই হচ্ছে বিএনএস, বিএনএস এর পরে হাউস বিল্ডিং, আর তারপরেই হচ্ছে কিন্তু আবদুল্লাহপুর। তো এয়ারপোর্ট থেকে যদি আমরা হিসাব করি তাহলে এয়ারপোর্টের পরেই হচ্ছে জসিমুদ্দি, জসিমুদ্দির পরে রাজলক্ষ্মী, আর রাজলক্ষ্মীর পরে আজিমপুর। আর আমি এই মুহূর্তে এসে আমরা এই মুহূর্তে আসে হচ্ছে আজিমপুরে। জায়গাটার নামই হচ্ছে কিন্তু বিএনএস, বলছিলাম। যদি আপনার রাজীব কলেজে যান, এখান থেকে পাশেই হচ্ছে কিন্তু রাজীব কলেজ, জাস্ট হাঁটা পথের দূরত্ব বিএনএস থেকে। আর বিএনএস এর পরেই হচ্ছে কিন্তু হাউস বিল্ডিং। চলে আসলাম হচ্ছে হাউস বিল্ডিং। যদি আপনারা বিয়াবাড়ি যেতে চান, বিয়াবাড়ি মেট্রো স্টেশন যেতে চান, তাহলে হাউস বিল্ডিং এ আসার পরে এখানে থেকে জাস্ট নর্থ টাওয়ার সামনে অথবা মসকেট প্লাজার সামনে গেলে আপনারা বিয়াবাড়িতে যাওয়ার জন্য বা মেট্রো স্টেশনে যাওয়ার জন্য আপনারা এখানে রেগুলার বাস পেয়ে যাবেন। তো আসলে হচ্ছে আপনার হাউস বিল্ডিং, হাউস বিল্ডিং এর পরেই হচ্ছে কিন্তু আবদুল্লাহপুর।
আমি এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে আব্দুল্লাহপুরে। আর যেমনটা বললাম, জসিমুদ্দি থেকে আব্দুল্লাহপুর খুবই কাছে। আমি এই মুহূর্তে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, আমার ঠিক পিছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজের অপর পাশে হচ্ছে কিন্তু গাজীপুর, আর এই পাশটা হচ্ছে ঢাকার আব্দুল্লাহপুর। আর ব্রিজ পার হলে কিন্তু আমরা চলে যাব হচ্ছে গাজীপুরের টঙ্গীতে। আর পিছনে যে বাজারটা, এই বাজারটার নাম হচ্ছে কিন্তু টঙ্গী বাজার। জাস্ট এই ব্রিজের অপর পাশে হচ্ছে কিন্তু টঙ্গী বাজার। আর আমি যে পাশটাতে আছি, এটা হচ্ছে কিন্তু ঢাকার আব্দুল্লাহপুর, যেমনটা বললাম। তা আমি এখন টঙ্গীর দিকে যাচ্ছি, মানে টঙ্গী যাব গাজীপুরের দিকে। আর যে ব্রিজটা দিয়ে যাব, ব্রিজটা এই পাশ আর ও পাশ, মাঝখানে যে নদীটা, এই নদীটার নাম হচ্ছে তুরাগ নদী। মানে আমরা তুরাগ নদী পার হয়ে যাচ্ছি। ঢাকা থেকে এই মোড়টা আমি হেঁটেই চলে আসলাম হচ্ছে গাজীপুরে। আর এই মোড়টা আমি অবস্থান করছি হচ্ছে গাজীপুরের টঙ্গীতে। আর ঠিক ব্রিজের অপর পাশে হচ্ছে ঢাকার আব্দুল্লাহপুর। তো ঢাকা থেকে গাজীপুরে আমি হেঁটেই চলে আসছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে ঢাকা আর গাজীপুরের মাঝখানে, মানে তুরাগ নদীর উপরে। ঠিক আমার পিছনে যে এইটা দেখতে পাচ্ছেন, যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, ওই দিকেরটাই হচ্ছে কিন্তু ঢাকা আব্দুল্লাহপুর। আপনারা হয়তো অনেকেই জানেন যে ঢাকার সর্বশেষ সীমানায় হচ্ছে কিন্তু আব্দুল্লাহপুর। ও পাশটাই হচ্ছে ঢাকার আব্দুল্লাহপুর। আর যদি একটু আপনাদেরকে ঘুরে দেখাই, আর ঠিক এই পাশে যে পিছনে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কিন্তু গাজীপুরের টঙ্গী। তো আব্দুল্লাহপুর আর গাজীপুর, এই দুটাকে বা আমাদের দুটা জেলাকে, ঢাকা জেলা আর গাজীপুর জেলাকে কিন্তু একত্রিত করেছে কিন্তু এই ব্রিজটা। আমি যে ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, এখান দিয়ে মানুষ মূলত হেঁটে যাচ্ছে। আর ওই পাশটা দিয়ে হচ্ছে গিয়ে মানুষ রিক্সা নিয়ে যাচ্ছে বা গাড়ি নিয়ে যাচ্ছে। আর বড় গাড়িগুলি কিন্তু এখন বর্তমানে উপর দিয়ে যায়, ব্রিজ হওয়ার পরে বড় গাড়িগুলি কিন্তু উপর দিয়ে যাচ্ছে।
আমি এই মুহূর্তে আছি হচ্ছে গাজীপুরে, আর গাজীপুর থেকে নৌকায় করে এবার যাব হচ্ছে ঢাকাতে। ঠিক নদীর এপারটা হচ্ছে গাজীপুর, আর ঠিক বিপরীত পাশটাই হচ্ছে কিন্তু ঢাকা। তা আমরা এখন নৌকায় করে যাব হচ্ছে গাজীপুর থেকে ঢাকা। একটু আগে একটা নৌকা গেল, আর আমরা এখন এই নৌকাটাতে করে যাব। তা আমি এখন নৌকার দিকে যাচ্ছি। ঢাকা থেকে গাজীপুরে যখন এসেছিলাম তখন হেঁটে এসেছিলাম, আর গাজীপুর থেকে এবার ঢাকায় যাচ্ছি হচ্ছে নৌকায় করে। এখন আমি নৌকার দিকে যাচ্ছি, আর বিষয়টা ভাবতেই ভালো লাগতেছে। তো এখন নৌকায় উঠবো যেমনটা বললাম, আর এখানে ভাড়া রাখি হচ্ছে 10 টাকা করে। মাত্র 1 মিনিটেরও কম সময়ের মধ্যেই কিন্তু আমরা গাজীপুর থেকে আবার ঢাকায় চলে আসলাম। ওনাদের এইখানে নিয়ম হচ্ছে একটা নৌকা যাবে আর একটা নৌকা আসবে। তো এই ঘাট থেকে মাত্রই একটা নৌকা কিন্তু ওই ঘাটে গেল, আর ওই ঘাট থেকে এখন আরো একটা নৌকা এই ঘাটের দিকে আসতেছে। ইতিমধ্যেই কিন্তু সন্ধ্যা হয়ে গেল। একটু আগেই হচ্ছে গিয়ে আমাদের মাগরিবের নামাজের আজান দিয়েছে। তো যেমনটা বলছিলাম, আমি আজকে চেষ্টা করছিলাম আপনাদেরকে ঢাকা এবং গাজীপুরের যেই সংযোগ সেতু, একেবারে হচ্ছে আমাদের পুরাত নদী, আর একই সাথে হচ্ছে ফ্লাওয়ার মার্কেট, এগুলো ঘুরে দেখানোর জন্য। আমি একটু আগে হচ্ছে গিয়ে গাজীপুর হেঁটে গিয়েছিলাম, আর নৌকা দিয়ে ঢাকায় আবার ফিরে এসেছি। এখন এখানে খাওয়ার জন্য চটপটি নিয়েছি। নদীর ঠিক অপর পাশেই দেখতে পাচ্ছেন গাজীপুরের মানুষজন ওই পাশটাতে তারা হাঁটাচলা করতেছে, আবার ঢাকার মানুষজন কিন্তু এই পাশটাতে হাঁটাচলা করতেছে, সবাই বসে আড্ডা দিচ্ছে। আর এর মধ্যে কিন্তু একটা ট্রেনও যাচ্ছে এই পাশটাতে। আমি এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে ফলোয়ার মার্কেটে। চেষ্টা করছি ফলোয়ার মার্কেটের বিভিন্ন বিষয় আপনাদের করে দেখানোর জন্য। এটা হচ্ছে আবদুল্লাহপুরে অবস্থিত। আবদুল্লাহপুর ফলোয়ার মার্কেট নামে বেশি পরিচিত। বাড়িতে যেসব জিনিসপত্র দরকার হয় তার বেশিরভাগই কিন্তু এই মার্কেটটাতে রয়েছে বা এই শপটাতে রয়েছে।
ঠিক সুন্দর করে কিন্তু একেবারে সবগুলো প্রোডাক্ট কিন্তু এই শপে উঠানো হয়েছে। এটা আব্দুল্লাহপুরেই। আজকে চেষ্টা করেছিলাম ঢাকার সর্বশেষ সীমানা আব্দুল্লাহপুর, একই সাথে হচ্ছে আশেপাশের বিভিন্ন বিষয় আপনাদের ঘুরে দেখানোর জন্য। আর এখন আমি এই মুহূর্তে আজকে হচ্ছে পলোয়েল মার্কেট, বলা চলে এই মার্কেটটাও কিন্তু ঢাকার সর্বশেষ মার্কেট, এরপরে গাজীপুর জেলা শুরু। তো এখন আমি এখানে কফি নিলাম খাওয়ার জন্য। কফি খাওয়া শেষ করে আমি বাইরে চলে যাব, মানে আমার বাসায় চলে যাব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।